হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার বাংলা। তো দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি জিডি PYQ 20/2/2024 শিফট ওয়ানের পার্ট 2। তো চলো, বেশি কথা না বলে অঙ্কটা দেখে নেওয়া যাক। কি বললো 1 নম্বর অঙ্কটা? তো 1 নম্বর অঙ্কটা বললো যে রোহিত 2320 টাকা দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে এবং সেটি মেরামত করতে 180 টাকা খরচে। সে যদি 2400-টে ব্যাটটি বিক্রি করে তাহলে তার ক্ষতির শতকরা হার কত? তো দেখো, সে কত কত টাকা খরচ করেছিল। তো সেটি সিপি কিনতে বা যে সিপি বা কস্ট প্রাইস, তাহলে তোর মোট কস্ট প্রাইস কত পড়ে যাচ্ছে? তো কস্ট প্রাইস পড়ে যাচ্ছে, দেখো, 2320 টাকা কিনেছিল এবং 180 টাকা খরচ করে, তাহলে টোটাল তার কত কেনা পড়ছে? 180 প্লাস 2320 সমান হচ্ছে কত আমাদের? তাহলে হচ্ছে আমাদের 2500 টাকা, তাই তো? তাহলে 2500 টাকা কি হয়ে যাচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য। এবং কি বললো, সে বিক্রি করেছে, অতএব এসপি বা সেলিং প্রাইস কত যাচ্ছে? 24 আমাদের বলে দিয়েছে। তাহলে 2500 থেকে 2400 কত টাকা লস করছে? 100 টাকা। তো এই 100 টাকা লস করছে কত টাকার ওপর? নিশ্চয় 2500-র ওপর, ইন্টু 100। তো কাটাকাটি করলে কত আসছে? 0 0 কেটে যাবে, 25 দিয়ে 4 25 100 সমান সমান, তাহলে তার ক্ষতির হার হচ্ছে 4%। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলল, যে একটি অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক ব্যয় বিনিয়োগ করা হলে তা 10 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়। তাহলে কত সময়ে এটি নিজের 4 গুণ বৃদ্ধিমূল দেবে? তো কত বছরে দ্বিগুণ হয় বলে দিয়েছে, তো সে 10 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়। ক্লিয়ার? এবং জানি না যে কত সময় বলেছে, তাহলে জানি না কত সময়ে কত গুণ হবে? 4 গুণ। তো দেখো, এই ক্ষেত্রে আমাদের যে বেস, এই বেসটা কিন্তু উপরে এবং নিচের বেসটা কিন্তু আমাদের সমান করতে হবে। তাহলে 4কে 2-এর বেস করতে গেলে কত হবে? নিশ্চয় 2 স্কোয়ার, তাই তো? 2 স্কোয়ার হবে। তো এই যে পাওয়ারের সঙ্গে এই 10 কি করে দেব? গুণ করে দেব, তাহলে আমাদের আনসার চলে আসবে। তাহলে কত? 10 দুগুণে 20। অতএব 20 বছরে আমাদের কি 4 গুণ বৃদ্ধি মূল্যে হবে। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো, তিনেরটা কি বললো? তিনেরটা বললো যে একটি পণ্যের বিক্রয় মূল্য 5175 এবং এটিতে 25% ছাড় দেওয়া হয়, তো পণ্যটির মুদ্রিত মূল্য কত? তো দেখো, এখানে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়? 25%। তাহলে দাম নেওয়া হয় কত পার্সেন্ট? 75%-এর। তো 75% সমান সমানই তো আমাদের হচ্ছে 5175 টাকা। কেন আমরা বলে দিয়েছি যে 25% ছাড় নেওয়ার পরে কিন্তু আমাদের এই দামটা। তো 5175/75 ইন্টু কি চেয়েছে, যে পণ্যটির মুদ্রিত মূল্য কত? তো মুদ্রিত মূল্য ইন্টু 100, তাই তো? চলো কাটাকাটি করো না, 25 দিয়ে 3 25 75, 25 দুগুণে 50, ঠিক আছে? হাতে থাকে 1, তাহলে 17 যাবে না, তাহলে 0, তাই তো? তাহলে 175, 25 দিয়ে 7 দিয়ে হচ্ছে কত? 175, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 9 27, তো 69 ইন্টু 100 সমান কত আসছে? তাহলে আসছে দেখো 6900। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, 6900। ক্লিয়ার? চলো নেক্সট কি বলে দেখে না, চারেরটা বললো যে একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% নাম্বার পায়, যা হলো 60% নাম্বার পাওয়া এক শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের চেয়ে 30 নাম্বার বেশি, তাই তো? তাহলে কি পেলাম? দেখো, এখানে পেলাম যে 75% যে নাম্বার পায় তার থেকে যে 60 নাম্বার কম পায়, তো কি 30 নাম্বার বেশি পাচ্ছে, মানে এ 75% পেয়েছে 60%, তো কত পার্সেন্ট বেশি পাচ্ছে?
15%, 75 60, তাহলে 15% বেশি পাচ্ছে কিসের জন্য? যেহেতু এই 30 নাম্বারটা বেশি পাওয়ার জন্য। অতএব 15% সমান সমান 30 এবং 1 সমান সমান 30/15 ইন্টু 100। যেহেতু পরীক্ষায় পূর্ণমান চেয়েছে আর আমরা জানি প্রত্যেকটা পরীক্ষায় পূর্ণমান হচ্ছে আমাদের 100 শতাংশে, তো ক্যালকুলেশন করে দাও। 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 100 দুগুণে 200। তাহলে কি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অতএব 200 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 5 নম্বরটা কি বললো। 5 নম্বরটা দেখো বললো সরলীকরণ দিয়েছে এবং এর মান চেয়েছে, তাই তো? তাহলে আমরা প্রথমে জানি যে বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ আগে হবে, তাই তো? তাহলে ভাগের কাজটা করে নিই। 175 গুণিত 72 ভাজিত 24, তাহলে কত হবে? 3 24 72 প্লাস 5 গুণিত 20 ভাজিত 2। তাহলে দেখো 3 175 কত হচ্ছে? 3 175 হয়ে দাঁড়াচ্ছে আমাদের 525, 525 প্লাস 5, তাই তো? ইন্টু 20 ভাজিত 2। তাহলে 525-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে? 530 গুণিত 20। দেখো ভাগ আছে মানে টোটালটা নিচেই ভাগ হয়ে যাবে, ভাগ 2। তো কাটাকাটি করলে কত আসছে? 10 দুগুণে 20। তো আমাদের অ্যান্সার কত আসছে? 5300। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 7 নম্বরটা দিল যে একটি সরলীকরণ দিয়েছে এবং এর মান চেয়েছে। তো আমরা বদমাসের রুলস অনুযায়ী আমরা ফলো করব। তো বদমাসের রুলস আমরা কি জানি যে প্রথমে ছোট ব্র্যাকেটের কাজ হয় এবং পরে মেজ বন্ধনীর কাজ হয় এবং তারও আগে একটা কাজ হয় কি আমাদের অফ, তাই তো? তাহলে দেখো মেজ বন্ধনী 36, তাহলে 4 36 কত হচ্ছে? 4 36 হয়ে যাচ্ছে দেখো আমাদের 144 ভাজিত 96 অফ 2 মানে কত? 96 গুণিত 2। তো 96-কে 2 দ্বিগুণ করলে কত আসছে? 192 ভাজিত 24। তো কি হবে? 41 গুণিত মেজ বন্ধনী 144 ভাজিত 192-কে 24 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? দেখবে 8 আসবে। ক্লিয়ার? তো 41 গুণিত 144 ভাজিত 8, তাই তো? তাহলে কাটাকাটি করে দাও। 8 8 হাতে থেকে 6, 8 8 64। তো 41 ইন্টু 18 গুণ করলে কত আসছে? আসছে 738। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 8 নম্বর দেখে নেওয়া যাক কি বললো। তো 8 নম্বর বললো যে একটি চেয়ার মুদ্রিত মূল্য 2000 টাকা, 20% ও 1% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর চেয়ারটি 1400 টাকা বিক্রি হয়। তো এক্স এর মান কত? তাহলে দেখো প্রথমে দেখে নাও যে টোটাল কত টাকা ছাড় দিয়েছে। তাহলে 2000 থেকে 1400 টাকার দাম নিয়েছে। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 600 টাকা। 600 টাকা ছাড় দিয়েছে কত টাকার ওপর? 2000 টাকার ওপর ইন্টু 100। তো কাটাকাটি করে 3টে শূন্য, 2 টাকা 3টে শূন্য কাটলে হচ্ছে 30%। তাহলে টোটাল সে আমার ছাড় দিয়েছে 30%। ক্লিয়ার? তাহলে সে টোটাল আমার ছাড় দিল কত? 30%। কিন্তু আমাকে বলে দিয়েছে একটা 20% আর একটা 1%। তাহলে এক্স এর মান কত? তো চলো দেখে নেওয়া যাক কত আসছে। তো দেখো কত আসছে? -20% ছাড় দেয় এবং -x। তো প্লাস -20 ইন্টু -x বাই
কত 100, তো 20 দিয়ে কাটলে কাটলে 5 20 100। কিন্তু দেখো এটা কিন্তু আমি পাচ্ছি যে এক্স এর মান চেয়েছে, তাই তো, কিন্তু টোটাল কত ছাড় দিয়েছে, -30%, যেহেতু টোটাল ছাড় এটা, তো এটা সমান সমান তো টোটাল ছাড় আমরা লিখতে পারি। ক্লিয়ার? তো দেখো এবার কি করবো, লসাগু 5, তো -100 -5x প্লাস মাইনাস মাইনাস প্লাস এক, নিচে 5 আছে, ওদের গুণ করলে কত হয়ে চলে আসবে, -150। ক্লিয়ার? তো দেখো -5x থেকে +x বাদ দিলে কত থাকে, -4x সমান সমান -150 থেকে -100 বাদ, সরি মাইনাস দিলে লেগে গেলে প্লাস হয়ে যাবে, তো +100 বাদ দিলে কত থাকে, -4x সমান সমান কত, 50, -50, তো মাইনাসে মাইনাসে কেটে যাবে, তো এক্স সমান হচ্ছে কত, 50/4, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 50/4, তাহলে এক্স এর মান হয়ে গেল কত, 4 × 48, 12.5%। অতএব তাহলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 12.5%। অতএব অপশন নাম্বার সি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, নয়টা কি বললো দেখে নাও। নয়টা বললো যে একটি বছরের প্রথম 3 মাসে স্বপ্নার গড় মাসিক ব্যয় 1100 টাকা, পরবর্তী 5 মাসে 1000 টাকা এবং শেষ 4 মাসে 1200 টাকা ছিল। যদি মোট বার্ষিক সঞ্চয় 1300 টাকা হয় তাহলে স্বপ্নার গাড়ির মাসিক আয় কত? তাহলে দেখো 3 মাসে তার কত বার ছিল, 1100, তাহলে 1100 ইন্টু 3 হবে, কেননা তার 1100 টাকা করে প্রত্যেক মাসে থাকলে তার 3 মাসে কত হচ্ছে, 3 মাসে হচ্ছে 3300 টাকা। এবং কি বললো যে 1000 টাকা করে কত মাস ছিল, 5 মাস, তাহলে কত হবে, সমান সমান 5000। এবং 4 মাস ছিল 1200 করে, তো 1200 ইন্টু 4 সমান সমান 4800 টাকা। তাহলে টোটাল তার কত হচ্ছে মাসিক ব্যয়, সরি বার্ষিক ব্যয়, তো হচ্ছে দেখো 3300, তাই তো, 3300 প্লাস 5000 প্লাস 4800 প্লাস কত হচ্ছে, দেখো বলে দিল যে 1300 টাকা কিন্তু সে জমিয়ে রাখে বছরে, তাহলে প্লাস 1300, তবে তো তার টোটাল ইনকাম হবে বা আয় হবে বছরের, বাই কত, বাই 12, বার্ষিক কি চেয়েছে, তাহলে তার স্বপ্নার গড় মাসিক আয় কত, আয় চেয়েছে মাসিক। তো টোটাল যোগ করলে আমাদের কত আসছে, তো টোটাল যোগ করলে আসছে আমাদের 14440/12, তো কাটাকাটি করে দাও, 12 দিয়ে কাটলে কত হচ্ছে, 12 12 144, 1200 সমান 1200 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অতএব তার মাসিক আয় কত, তাহলে তার মাসিক আয় হচ্ছে আমাদের 1200 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট কি বলো দেখে নাও। নেক্সট 10 নম্বর বললো যে 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র 10% কাজ সম্পূর্ণ করে। তাহলে 10% কাজ সম্পূর্ণ করতে কতদিন টাইম লাগে, 8 দিন। তাহলে তার ফুল কাজটি করতে কতদিন টাইম লাগবে, তো রাখি, অতএব রাখির ফুল কাজটি করতে টাইম লাগবে তোমার 10% করে 8 দিনে, তাহলে 100% করবো কত দিনে, 80 দিনে। এবং কি বললো যে তিনি পুনমকে নিয়োগ করেন যিনি রাখির চেয়ে 20% বেশি, তাহলে কি রাখির চেয়ে 20% বেশি ঠিক আছে পুনম। তো রাখি যদি তোমার 100 কাজ করতে পারে, তাই তো, কত কাজ, 100 কাজ, তাহলে এ করবে কত, পুনম, পুনম করবে 120। ক্লিয়ার? কেননা কত শতাংশ বেশি বললো, 20% বেশি। এবার বলো যে একসঙ্গে কাজ করে বাকি কাজ সম্পূর্ণ করতে তাদের আরো কতদিন সময় লাগবে। তাহলে রাখি যদি 100 ইউনিট করে কাজ করে তাহলে 8 দিনে টোটাল কত ইউনিট কাজ করবে,
800 ইউনিট। আর টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে ক্ষমতা এবং দিন যদি গুণ করা হয় তাহলে আমাদের টোটাল ওয়ার্কটা চলে আসে। তো 100 × 800 গুণ করলে কত আসছে? 1800 ইউনিট, সরি 8000 ইউনিট। ক্লিয়ার? তাহলে কত আসছে? 8000 ইউনিট। তো 8000 ইউনিট, তার মধ্যে 800 ইউনিট কিন্তু করে ফেলে কে? না তো করে ফেলে রাখি। তাহলে পড়ে থাকছে কত? 7200 ইউনিট। তো 7200 ইউনিট বাই দুজনের যে মোট ক্ষমতা সেটা কত? 100 + 120 সমান হচ্ছে 220। তো এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22 আর 36 দুগুণে 72, 360। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 360/11। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো আমাদের 2023-24 এসএসসি জিডি PYQ শিফট 1 20/2/2024 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবে প্রত্যেকের কাছে এবং লাইক কমেন্ট করে দেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।